আমার কোনোদিনও গয়নার প্রতি কোনো লোভ ছিল না বা নেই, কিন্তু এটা আমার অধিকারের প্রশ্ন, আর আমি আমার অধিকার কাউকে দেব না। আকাশ আমার, শুধু আমার। আমার আকাশকে আমি অন্য কারোর হাতে কিছুতেই তুলে দেব না। তোমায় ভয় দেখাতে আমি চাই না পালি দিদি, বাবানের জন্য করতে হচ্ছে। নাকি শান্তিতে একটু ঘুমোতেও পারবো। মা বোধহয় বিছানাটাও ঝাড়েনি, পুরো ঘুমের 12টা 5। এমনি কোমর নিয়ে উঠতে পারছি না, তার মধ্যে যাই সোফা থেকে কুশনটা নিয়ে আসি। হঠাৎ করে এমনি কোমর ব্যথা, তার মধ্যে গা চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে, পিঠে হাতও যাচ্ছে না ঠিক করে। হাত পা ঝাড়িনি নাকি মা? কিছু নেই। আরে মালি, তুমি কি বলছো? আলো কোথা থেকে আসবে? সত্যি সত্যি দেখেছি, আলো এসেছিল ঘরে। কি বলছিস? কি বলছিস মালি? আলো কি করে আসবে? আলো তো বেঁচেই নেই। কি যেন হয়েছে, সবার খুব গলা পাচ্ছি, মায়ের গলাও তো পেলাম। দেখতে হবে তো, দেখি তো কি ওর ব্যাপারে, দেখি তো। তোমার অপারেশনের পর থেকে তুমি একটা ওষুধ খাও, সেটা খেলে তোমার খুব গভীর ঘুম হয়, আর ঘুম ভাঙলেও একটা আচ্ছন্ন ভাব থাকবে। তাই ঘরে কে এসেছিল বুঝতে না পারলেও কেউ একটা এসেছিল সেটা বুঝতে পারবে। আর তুমি তো আলোর ছবি দেখেছো, তাই আমাকে দেখে তোমার ঘুমের ঘোরে মনে হতেও পারে যে আলো এসেছিল। তোমাকে যে আলোকে মনে করতেই হবে আকাশ। তোমার স্মৃতি ফেরানোর জন্য আমি অনেক চেষ্টা করেছি, আমাকে যাতে তোমার মনে পড়ে তার চেষ্টা করেছি। এমনকি আমার লেখা ডায়েরি পড়েও তোমার কিচ্ছু মনে পড়লো না, আর তাই বাধ্য হয়ে আমাকে অন্য একটা পথ বেছে নিতে হলো।
ছবিগুলোর সাহায্য নিতে হলো। আকাশ, আকাশ, আমি এসেছি। চোখ খোলো আকাশ, আমি তোমার আলো। আমি এসেছি। সবাই তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে চায় আকাশ, কিন্তু কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি তোমাকে খুব ভালোবাসি আকাশ, খুব ভালোবাসি। কে? কে? কাকে দেখলাম আমি? আমার ঘরে কি এসেছিল? চশমাটা এই ছবিগুলো এখানে কে রেখে গেল? কে এসেছিল আমার ঘরে? তাহলে কি আলো এসেছিল? না না পালি, এটা হতে পারে না। তুমি ভুল দেখেছো। তুমি কোনো স্বপ্ন দেখেছো, তাই তোমার মনে হচ্ছে যে আলো এই ঘরে এসেছে। আমি স্বপ্ন দেখিনি বৌমনি, আমি স্বপ্ন দেখিনি, আমি সত্যি কথা বলছি। আলোয় ছিল ওটা। হ্যালো হ্যালো হ্যালো, এখানে দাঁড়িয়েছিল। হ্যাঁ কাকিমণি, ও কাকিমণি বিশ্বাস করো, বৌমনি বিশ্বাস করছে না, তুমি বিশ্বাস করো। এটা হয় না, আলো আসেনি। এই কদিন আমরা ক্রমাগত আলোকে নিয়ে আলোচনা করছি তো, তাই তোর মনে হচ্ছে যে আলো এসেছিল, আসলে আলো আসেনি। আলো কোথা থেকে আসবে? তোর যে মনে হচ্ছে আলো এসেছিল, এটা তোর কল্পনা কিংবা কি স্বপ্ন? না বিশ্বাস করো, কল্পনা নয়, আমি সত্যি। বৌমনি তুমি তো বিশ্বাস করো আমাকে। হ্যাঁ ওই যে এইখানে দাঁড়িয়েছিল, এইখানে আলমারির এখানে দাঁড়িয়েছিল। আমি এখানে ছিল না, এইখানে আমি দেখেছি, স্পষ্ট দেখেছি, আলমারির ওখানে ছিল। এক মিনিট, আলোর গয়নাগুলো কোথায় রেখেছিলে? আলমারিতে না? হ্যাঁ কোথায় রেখেছিলে? গয়না নেই। বলছিস নেই গয়না নেই? মানে গয়না কোথায় রেখেছিলিস? এখানে রেখেছিস? আমি বললাম না তোমাকে, আমি বললাম তো তোমাকে আলো এসেছিল। কেন বিশ্বাস করছো না আমাকে? বলছিস কি? আলো এসেছিল। একজন মানুষ যে নেই, মারা গেছে, মৃত মানুষ, সে আসবে তার গয়না নিতে, এটা কখনো হতে পারে? মাগো, ভূত সব কিছু করতে পারে। ভূত আবার বিএম কাকিমণি, আলো আমার ঘরে এসেছিল। জয় বাবাজি, জয় বাবাজি, দেখেছো তো ওর ঘরেও এসেছিল ভূত। তো এক সেকেন্ড এই ঘরে, আর এক সেকেন্ড ওই ঘরে। আমার ঘরে যদি মেজো চুপ করবে তুই একটু। ভাইয়া কি দেখেছো তুমি? ওই তো বললাম, দেখো আমি আলোর ছবি দেখেছি, প্লাস হসপিটালে আমার সুপের বাটিটা আলোই ফেলেছিল, তাই ওর মুখটা আমার খুব ভালো করে মনে আছে। হ্যাঁ, আমার ঘরে আলোই এসেছিল। কি বলছিস ভাইয়া? আলো তোর ঘরেও এসেছিল? হ্যাঁ রে, আমি নিজে চোখে দেখেছি। আর এই ছবিগুলো আমার ঘরে রেখে গেছে। এই দেখো বিএম।
গয়নাগুলো নিয়ে চলে গেছে। শুনতে পাচ্ছ তোমরা? আমি ভুল বলছি না, আলো এসেছিল এই ঘরে। আমি তখন থেকে বলছি, কেউ বিশ্বাস করছে না। কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? দেখ না বাবান, এরা বলছে যে আলো নাকি এসেছিল। ওই আকাশের ঘরের ভেতরে ওর ছবি রেখে গেছে, আর ওর গয়নাগুলো নাকি পালিয়ে আলমারি থেকে নিয়ে গেছে। একজন মারা গেছে যে আমাদের মধ্যে নেই, সে কি করে আসবে বলতো? মরে গেছে বলেই তো যত ভয়। ওরে বাবা রে, জয় বাবাজি, জয় বাবাজি। রুচিরা এরকম ভাবে ভয় পাচ্ছ কেন? দেখো, এটা তো অবাস্তব। একজন মৃত মানুষ সে কি করে ফিরে আসবে? সে তার গয়না নিয়ে যাবে কি করে? তোমরা এমন করছো জানো এখানে ভূতের গল্প চলছে। আরে না, মিথ্যে কথা। ওরা ভূত বলে কিচ্ছু নেই। সব মানুষ ভূত। কি বলছিস কি বাবান? মানুষ ভূত করেছে মানে? হ্যাঁ গো মা, কোনটা কেউ আমার ঘরে বিছানায় গিয়ে ওই বালিশে চাদরের সব জায়গায় না কি সব ছড়িয়ে পড়ি। কি হলো কি? আমার সারা গাছ চুলকাচ্ছে, দেখো না, চুলকাতে লাল হয়ে গেছে। কোমরে লেগেছে, তার মধ্যে আবার এখানে চুলকানি। হ্যাঁ তো লাল হয়ে গেছে কিরকম? নারকেল তেল দিতে হবে তো, নাহলে তো এগুলো ভালো হবে না। দাদা সব আমার ছেলেটার উপর দিয়ে যাচ্ছে। কি ঝড়ঝাপটা যা। এবার কি বলবি বল? এটা ভালো করেছে। কি বলছো তুমি কাকিমণি? কিন্তু এগুলো সম্ভব কি করে হয়? আলো তো আর বেঁচেই নেই। আর তোমাদের কথাগুলো যদি সত্যি হিসেবে ধরে নিতে হয়, তাহলে তো বলতে হবে আলো বেঁচে আছে। আমাকে তাড়াতাড়ি পালিয়ে দিদি ঘরে যেতে হবে, নয়তো সবাই সন্দেহ করবে পুষ্পভাই এখনো এলো না কেন। সব জায়গায় সবার আগে চলে আসে এই পুষ্পাভাই। এখন কি এমন ঘুমোচ্ছে যে এত চেঁচামেচি তো ঘুম ভাঙলো না? সবাই নিশ্চয়ই সন্দেহ করবে। না 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 না, আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি যেতে হবে। এসব কি বলছো ভর্তি ভাই? আলো বেঁচে আছে? এরকম একটা কথা কদিন ধরে আমারও মনে উকি দিচ্ছে। ওরে আর তাই এখন আমি এটাকে একেবারে অমূলক ভাবনা বলে উড়িয়ে দিতেও পারছি না। না, এবার কিন্তু আমার সত্যি টেনশন হচ্ছে। পিঠটা একটু চুলকে দাও না। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া বাবা। এ তো যা হয়েছে, নারকেল তেল না লাগালে কমবে না। দাঁড়া, আমি নারকেল তেলটা নিয়ে আসি। তুমি কেন যাবে নারকেল তেল আনতে? বাড়িতে একটা কাজের লোক থাকতে তুমি কেন কাজ করবে? হ্যাঁ, কোথায় সে পুষ্পা ভাই? তাকে ডাকো। নাকে এখন সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে, তাই না? এত চিৎকার হচ্ছে কিন্তু তাও শুনতে পাচ্ছে না। ডাকো তাকে। কি হচ্ছে কি? এত চেঁচামেচি কিসের? ভূত বাড়িতে, ভূত ঢুকেছে গো, আলোর ভূত। ভূত কোথায় ভূত? বাপরে বাপ, আমার বহুত ডর লাগে আমার। হে ভগবান, ঠাকুর আমার বহুত ডর লাগে। ও আমাকে বাঘের সামনে ছেড়ে দাও, আমি ডরবো না। আমাকে আমার গায়ে ও সাপ ছেড়ে দাও, আমি তাতেও ঘাবড়াবো না। পরন্তু ভূত বাপরে বাপ, আমার বহুত ডর লাগে আমার। এই চুপ, একদম চুপ। ডর লাগে না? এই একদম না চুপ। হ্যাঁ একদম, এই নাকামি বন্ধ করতে বলো নাকি? আমি কোনো নিকামও করছি না। কিটানু বাবু, এই সবাই কি বলছে? দুঃখী বাবুর পেহলে वाली बीवी এসেছিল। হে ভগবান,
जय बाबाजी, जय बाबाजी। ये दुखी बाबूर बीवी कम उम्र में मारा গিয়েছিল, वो भी अपघात में। এইভাবে इंसान মরলে वो आत्मा হয়ে যায়, प्यासी आत्मा। हमार तो मने হয় वो दुखी बाबूर बीवी भी प्यासी आत्मा बन गई। वो प्यासी आत्मारा काउके छाड़े ना, खून पी के अपना प्यास मिटाए। এসব তুমি কি বলছো গো পুষ্পা ভাই? আমি একদম সচ বলছি আলসি ম্যাডাম, একদম সচ বলছি। আমি নিজের চোখে দেখেছি। তুমি নিজের চোখে ভূত দেখেছো? না नहीं नहीं, वो भूत নয়, वो प्यासी आत्मा। एक बार ना আমি एक तांत्रिक बाबार बाड़ीते भी काम करताम। हाँ, ওখানে वो तांत्रिक बाबा बोतल में भूत बंद करते पारतो। ওখানে এই प्यासी आत्मा। এই চুপ। আমাকে চুপ করি আর কি হবে? তা कीटाणु बाबू, আপনার কি সারা শরীর में খুজলি হচ্ছে নাকি? সে আমার যা খুশি তাই হোক, তাতে তোমার কি? আরে না না, আমি ভাবলাম হয়তো আপনার দিমাগের কীটাণুগুলো বেরিয়ে এসে আপনার শরীর में কাটছে। শাট আপ, যা চলো। ঠিক হ্যাঁ, আমি চুপ করছি, কিন্তু আমাকে চুপ করি আর কি হবে? যখন ও দুঃখী বাবুর বিবির প্যাসি আত্মা আসবে তখন বুঝবে। এসে কি করবে গো? কি আবার করবে? ও যাদেরকে নফরত করতো তাদের খুন পিকে যাবে। আর আমি তো শুনেছি ও দুঃখী বাবুর বিবি ও कीटाणु বাবুকে বিলকুল পছন্দ করতো না। যদি এই कीटाणु বাবুর গলা টিপে দে। পুষ্পা ভাই, এই সমস্ত কি বলছো কি বলো তো তুমি? আরে আমি যা বলছি একদম সচ বলছি চাচিজি। ও নিজের সন্তানের তো গলা টিপে দিতে পারে। मतलब वो नहीं मैडम, वो বিপাশা मैडम। আমি তো বলবো ও বিপাশা ম্যাডামের সঙ্গে তোমরা ও দুঃখী বাবু শাদি দিও না। ও আলোর আত্মা বিপাশা ম্যাডামকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। हे भगवान, भगवान रक्षा करना, भगवान भगवान। ধুলো দিচ্ছে, ধুলো সবার চোখে ধুলো দিচ্ছে। কিন্তু একটা কথা বলে রাখলাম, এই বাবানের চোখে ধুলো দেওয়া অত সোজা না। বাবানকে বোকা করো না, তো সোজা হবে না। বাবারে, তুই ঠিকই বলছিস বাবান, আমারও তাই মনে হচ্ছে। জানিস, কেউ এটা করছে, কিন্তু কে করছে? ছায়া। বাবারে ছায়া, তুমি এসব করছো না তো? আবার এটা তোমার আর ওই বাবু সোনার নতুন প্ল্যানিং নয় তো? এটা যদি তোমার প্ল্যানিং হয়ে থাকে, তোমাদের প্ল্যানিং হয়ে থাকে, তাহলে কিন্তু আমার যে খারাপ কেউ হবে না। আমি তোমাদের একেবারে শেষ করে ফেলবো, একদম শেষ। এসব কি বলছিস বলতো তোরা? হ্যাঁ, ভূতে এসে গয়নাগুলো নিয়ে চলে গেল, তাও সেটা কিনা আলোর ভূত। তুমি একদম ঠিক কথা বলেছো জেঠিমণি, এই ভূত তো কিচ্ছু না। আমার তো মনে হয় কেউ একটা আমাদের সাথে খেলছে। এক্স্যাক্টলি। তুই বল ছোটদা ভাই, আমি ঠিক বলিনি? তুই একদম ঠিক কথা বলছিস বাবা। কেউ একটা আমাদের সাথে খেলছে, আলোর মৃত্যুটাকে কাজে লাগিয়ে কেউ একটা ভূত সেজে আমাদেরকে বোকা বানাচ্ছে। আর সেই দিদিভাইয়ের ঘর থেকে আলোর গয়নাগুলোকে চুরি করেছিল। আরে সেই তো আমার বিছানা বালিশে সব বিচুটি পাতা না কি এমন মাখিয়ে দিয়েছে, দেখ না আমি চুলকে চুলকে মরে যাচ্ছি। আর সেই আমার ঘরে ছবিগুলো রেখেছে। আর সেদিন রাতে আমার ঘরে ঢুকে আমার গায়ে চাদর টেনে দিয়েছিল। আরে হ্যাঁ, ওই তো সেদিনই তো আমার গালে গিয়ে ঠাডি একটা চড় মারল। এগুলো ভূতের কাজ হতে পারে না মা। এসব আত্মা টাত্মা বলে কিছু হয় না।
এসব তুমি কি বলছো? হয় হয় সব হয়, এসব কথা বলতে নেই। জয় বাবাজি, আত্মা হয়, ভূত হয়, সব হয়। আমার তো ভেবেই হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, ও মা, কি হবে গো এবার? সত্যি তো, মেয়েটা হঠাৎ করে মরে গেল। কতটুকু আর বয়স, হ্যাঁ? কত শখ আহ্লাদ হয়তো মনের মধ্যে ছিল, সেসব তো কিছুই পূরণ হলো না। সেই আত্মা এত সহজে তৃপ্তি পায়? আর যাই বলো না কেন, এই বাড়ির প্রতি ওর খুব টান ছিল। যতই ওকে বকাঝকা করি না কেন, এটা তো সত্যি, ওই বাড়ির কথা কিন্তু খুব ভাবতো। মা, এখন আর কান্নাকাটি করে কি হবে বলো তো? বেঁচে থাকতেই তো আমরা ওর কদর করিনি, ভালোবাসা দিইনি, দুধ চাই করেছি। এখন যদি এভাবে কাঁদো, ও কি ফিরে আসবে বলো তো? এই কে চায় রে ওই আলো ফিরে আসুক? আমি তো অন্তত চাই না ওই আলো ফিরে আসুক। বাবান, তোর চাওয়াটাই যে এই বাড়ির সব, এমনটা তো নাও হতে পারে, তাই না? ভাইয়া, কি হলো? তুই চুপ করে আছিস কেন? কিছু বলবি না? আরে বাবা, তোরা অন্য কথায় ঢুকে যাচ্ছিস। আগে আমাদের জানতে হবে ভূত সেজে এই বাড়িতে কে ঢুকছে।